আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি এমন একজন রহমান, এমন একজন রহিম, যিনি প্রকাশ্য বিষয় জানেন, অপ্রকাশ্য বিষয়ও। يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون الله আল্লাহ বললেন আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ জানি। শুধু এটাই জানি না বান্দা তোমার অন্তরে কি আছে, বাহিরে কি আছে, সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ 100% ওয়াকিফাল রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার অন্তর কি বলছে? আপনার অন্তর যদি বলে যে মাহফিল শুনতে এসেছি, 3 ঘন্টা শোনার পরে বাড়ি যখন যাব একটা বিড়ি ধরায় যাব, আল্লাহ জানে না? জানে না? জোরে বলতে হবে, জানে না? জানে না? অনেকে আছে তাফসিরে আসার আগে বিড়ি একটা খায়, তাফসির শেষ করে যাওয়ার পরে একটা খায়। আল্লাহ জানে কিনা? অনেক এলাকায় দেখেছি নির্বাচনের আগে যদি মাহফিল দেওয়া হয়, মঞ্চে প্রার্থীদের আর জায়গা দেওয়া যায় না। তারা বোঝাতে চায় আমরা তাফসীর শুনতে এসেছি, কিন্তু মজার ব্যাপার হলো এরপরে যখন নির্বাচন ছাড়া অন্য সময় যখন তাফসীর হয় তাদেরকে আর খুঁজে পাওয়া। আল্লাহ জানে অন্তরের ব্যাপার। আপনি এসেছেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আপনার অন্তর মূলত তাফসীর শোনার জন্য আসে নাই। আল্লাহ বললেন মা তুওয়াসইসু বিহি নাফসুহু, তোমার অন্তরে যে কুমন্ত্রণা তোমাকে দেয় এ ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি। এরপরে আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বললেন আমরা আকরাবু, এত নিকটবর্তী। করাবা শব্দের অর্থ হচ্ছে নিকটে। আল্লাহ বললেন আকরাবু সুপারলেটিভ ডিগ্রি, তার মানে সর্বাধিক নিকটে কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু, সর্বাধিক নিকটে আমরা ইলাইহি তোমার মিন হাবিলিল ওয়ারিদ। হাবলুল শব্দের অর্থ হচ্ছে শিরা, ওয়ারিদ শব্দের অর্থ হচ্ছে ঘাড়। আমাদের সকলের ঘাড় আছে তো? ঘাড় নাই এমন কেউ আছেন নাকি? ঘাড় আছে, ঘাড়ের শিরাও। আল্লাহ বললেন ঘাড়ের যে শিরাটা তোমাদের আছে, হাত দিয়ে দেখো ওই ঘাড়ের শিরার থেকেও আমি আল্লাহ তোমাদের নিকটবর্তী আছি। অতএব আল্লাহ যদি আমাদের এত কাছে থাকে, সেই আল্লাহকে সামনে রেখে আমরা মাঝে মধ্যে যে আল্লাহকে ভুলে গিয়ে নাফরমানি করি, আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ সব দেখছেন। ঠিক না বেঠিক? এটা যদি আমরা মনে করি তাহলে দুনিয়াতে আমরা অন্যায় কাজ করব না, খারাপ কাজ করব না।